বাংলাদেশের এগেনস্টে 19 তারিখ থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচকে সামনে রেখে আজ ফার্স্ট প্র্যাকটিস সেশন ছিল টিম ইন্ডিয়ার। তো গতকাল রাত্রি 4টে নাগাদ চেন্নাইতে ফ্লাইট থেকে নামেন রোহিত এবং বিরাট, দুজনেই লন্ডন থেকে ফেরেন। তো তারপরও তারা প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছিলেন। তো প্রথম দিন যে প্র্যাকটিস সেশনের সাথে টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে তথা পুরো ইন্ডিয়ান ক্রিকেটে একটা নতুন এরার সূচনা হলো, নতুন যুগের সূচনা হলো। কারণ টোটাল যে নতুন কোচিং স্টাফ এবং ক্যাপ্টেন তারা একত্রে ফার্স্ট প্র্যাকটিস করলো। তো এবার অনেকে বলবে গৌতম গম্ভীর তো তিনি তো শ্রীলঙ্কা সিরিজেই জয়েন করে গেছিলেন। তো শ্রীলঙ্কা সিরিজে তিনি জয়েন করেছিলেন, টেন ডাস্কাটি তিনি জয়েন করেছিলেন, অভিষেক নায়ার জয়েন করেছিলেন, কিন্তু তখনও কোনো বোলিং কোচ অ্যাপয়েন্ট করা হয়নি। তো তারপরে বোলিং কোচ অ্যাপয়েন্ট করা হয় মন্নি মর্কেলকে, এবং ফিল্ডিং কোচ টিকে দিলীপ তিনি যেমন ছিলেন তেমনই রয়েছেন। তো নতুন কোচিং স্টাফরা হলো হেড কোচ গৌতম গম্ভীর, সহকারী কোচ টেন ডাস্কাটি, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ মন্নি মর্কেল এবং ফিল্ডিং কোচ টিকে দিলীপ। এই হচ্ছে ভারতের নতুন কোচিং স্টাফের যে টিম। তো গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা এই জুটিকে আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, ওয়ানডে সিরিজ ক্ষেত্রে, এবং টি-20 ক্ষেত্রে আমরা দেখেছি সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের জুটি। তো টি-20 সিরিজটি টিম ইন্ডিয়া জিতেছিল, ওয়ানডে সিরিজটি টিম ইন্ডিয়া হেরেছিল। তো এবার টেস্ট ম্যাচ, সামনে বাংলাদেশ। তো অন্যবারের মতো কিন্তু অন্যবারে সিরিজের ক্ষেত্রে মনেই হয় যে 90% চান্সই ইন্ডিয়ার জেতার, 10%ও নেই বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু এই যে নতুন বাংলাদেশ দল কিন্তু অনেকটা শক্তিশালী। তারা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে এসছে। তো অবশ্যই তারা টাফ চ্যালেঞ্জ দেবে ইন্ডিয়ার এগেনস্টে। তো টিম ইন্ডিয়াও লাস্ট যে টেস্ট ম্যাচ খেলেছিল সেটা ইংল্যান্ডের এগেনস্টে প্রায় 6 মাস আগে। তো তারপর প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার কাছে কিন্তু এখন এই যে রেড বল সিজন কিন্তু লম্বা। বাংলাদেশের এগেনস্টে 2টো টেস্ট, তারপর নিউজিল্যান্ডের এগেনস্টে 3টে, তারপর বিজিটি বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে, সেখানে 5টা টেস্ট। তো এই 10টা টেস্টই কিন্তু ডিফাইন করবে যে টিম ইন্ডিয়া লর্ডসের মাঠে 2025-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম যে 5টা যেটা হোম ম্যাচ আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার গাভাস্কার ট্রফিতে 5টা ম্যাচই যে টিম ইন্ডিয়া জিতবে সেরকম এক্সপেকটেশন না রাখাই ভালো। সিরিজ কিন্তু ওটা টাফ কম্পিটিশন হবে। হয়তো আমরা দেখতে পারি হয়তো 3-2 বা 3-1 এরকম কিছু ফল আমরা দেখতে পারি, কিন্তু সেখানে কোনো দলের ক্ষেত্রে 5-0 হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে। তো টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই যে প্রথম 5টা টেস্ট ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার প্রথমটা কিন্তু 19 তারিখ থেকে শুরু হতে চলেছে চেন্নাইয়ের মাঠে। তার জন্য যে টেস্ট স্কোয়াড যেটা অ্যানাউন্স করা হয়েছে সেখানে কিন্তু সেরকম কোনো চেঞ্জেস করা হয়নি। যে যারা যেরকমভাবে খেলতো সিনিয়র প্লেয়াররা সবাইকেই দলে নেওয়া হয়েছে। এটার রোহিত শর্মার কাছেও চ্যালেঞ্জ যে 2025-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইন্ডিয়াকে তোলা, এবং গৌতম গম্ভীরের কাছেও কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো টি-20-র ক্ষেত্রে তিনি প্রথম সিরিজেই টিকমার্ক পেয়েছেন, ওয়ানডে সিরিজটা হেরেছেন। তো এবার সামনে কিন্তু টেস্ট সিরিজ। তো অবশ্যই গৌতম গম্ভীর চাইবে তার কোচিংয়ে প্রথম টেস্ট সিরিজটা টিম ইন্ডিয়াকে জেতাতে, এবং যে শ্রীলঙ্কার এগেনস্টে যে ব্যাটিং বিপর্যয় হয়েছিল সেখানে যে একটা যে মোটিভেশন কিছুটা কমে গেছিল, সেই মোটিভেশনটাকে আরও একবার দলের মধ্যে ফিরিয়ে আনতে এবং ম্যাচ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করে লর্ডসের মাঠে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটাই তার একমাত্র লক্ষ্য। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সকলে আশা করব এই যে নতুন কোচিং স্টাফের যে টিম এরা অনেক সাফল্য পাবে, এবং রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে যে রকমভাবে দলটার একটা আলাদা চেঞ্জ হয়েছিল, এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ তারা যেভাবে জিতেছিল 2023 ওয়ার্ল্ড কাপ জিততে না পারলেও, তো আমাদের আশা গৌতম গম্ভীরের কোচিংয়েও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়া জিতবে, এবং 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও লর্ডসের মাঠে টিম ইন্ডিয়াই জিতবে।